আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার এই সেটের মুরগির বয়স হচ্ছে 40 দিন। তো এই 40 দিনে আমার মুরগির কী কী সমস্যা হয়েছে তা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর কতগুলো বাচ্চা নষ্ট হয়েছে এই 40 দিনের মধ্যে, আর বাচ্চার কন্ডিশন এখন পর্যন্ত কীরকম রয়েছে এবং আমি কি কোম্পানির বাচ্চা নিয়েছি তা নিয়ে আলোচনা করব। তো অনেক খামারিরা আছেন, খামার করেন, আর আমি নতুন খামারি। আমার এই 40 দিন বয়সে আমার মুরগির এরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু একটা সমস্যা দেখা গিয়েছিল 35 দিনের মাথায়, সেটা হচ্ছে রক্ত আমাশা। তো আমাশা হওয়ার পর আমি আমাশার ভ্যাকসিনগুলো করিয়েছি, আমাশার মেডিসিনগুলো খাইয়েছি মুরগিকে। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। আর তাছাড়া আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তো দোয়া করবেন আপনারা সবাই, আমি যেন মুরগিগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে পারি, মুরগিটা লালন পালন ভালোভাবে করতে পারি, যেন কোনো সমস্যা না হয়। প্রত্যেকটা খামারেই যেন কোনো সমস্যা না হয়, কারণ খামারের স্বপ্নটা বিশাল বড়, এখানে অনেক বড় ইনভেস্ট করতে হয় প্রত্যেকটা খামারিদেরকে। তাই প্রত্যেকটা খামারিদের আপনারা নেগলেক্টভাবে দেখবেন না, তাদেরকে আপনারা আশা দিবেন। বর্তমান যে একটা পরিস্থিতি রয়েছে ডিমের বাজারের, তা অনেক খামারিকে নিরাশ করে ফেলে, এবং অনেক খামারি প্রতিদিন 2000 3000 1500 1800 টাকার মতো লস যাচ্ছে ডিমের বাজার কম থাকার কারণে। একটা খামারের ব্যবসা কিন্তু খুব পরিশ্রমের একটা ব্যবসা, এটা যারা করেছে তারাই একমাত্র বোঝে। একজন খামারি আর একজন খামারি এর কষ্ট বুঝবে, তাছাড়া সাধারণ পাবলিক আমজনতা কখনোই একজন খামারি আরেকজনের কষ্ট বুঝবে না। একজন খামারি শুধুমাত্র আরেকজন খামারির কষ্টই বুঝবে। তো যাই হোক, এখন পর্যন্ত সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। আর আপনারা যারা খামার করবেন ভাবছেন তারা করতে পারেন, কিন্তু এটা অনেক প্যারা এবং অনেক রিস্কের একটা ব্যবসা। আপনারা চাইলে করতে পারেন, আর না চাইলে নাও করতে পারেন, একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আবার অনেকেই প্রশ্ন করবেন যে আমি কি কোম্পানির বাচ্চা নিয়েছি। আমি নিয়েছিলাম ফিনিক্স কোম্পানির বাচ্চা। আমার বাচ্চার রেট ধরেছিল আপনার 34 টাকা করে। জানুয়ারির 15 তারিখ নিয়েছিলাম আমি ফিনিক্স কোম্পানির বাচ্চা। তো যাই হোক, এতদিন ভালোই গেছে, সব কিছু আমি ভালোভাবেই করতে পারছি, কোনো সমস্যা হয়নি। আর এখন পর্যন্ত এভাবেই আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা যারা যারা বোর্ডিংয়ের মধ্যে মুরগি লালন পালন করবেন, খুব সাবধানে লালন পালন করবেন। বোর্ডিংয়ের মধ্যেই মূলত অনেক কষ্ট, তাছাড়া আর কোনো কষ্ট নেই। বোর্ডিংয়ের মধ্যে মুরগি লালন পালন করাটা অনেক কষ্ট। আপনার অনেক সমস্যা হয়, অনেক রিস্ক থাকে এটার মধ্যে। অনেক সময় শেয়াল, তারপর বিভিন্ন পশু পাখি যদি আপনার ঝাঁপ দেয় তাহলে মুরগিগুলো ফাইলিং হয়ে যায়। এই বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন, যারা যারা খামার করবেন এবং বোর্ডিংয়ের মধ্যে মুরগি লালন পালন করবেন। খাঁচায় তোলার আগ পর্যন্ত আপনার একটু কষ্ট করতে হবে, খাঁচায় তোলার পর এত বেশি কাজ নেই, কিন্তু মুরগিকে সবসময় নজরে রাখবেন, মুরগির প্রতি যত্ন নেবেন। এটাই আমার শেষ কথা। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।